বাচ্চারা যখন মাছ খেতে চায় না তখন বাচ্চাদেরকে এভাবে মাছের বল বানিয়ে দিই। বাচ্চারা হাত চেটে পুটে খাবে। চীনা বিজ্ঞানীরা বলে 1 সপ্তাহের মধ্যে যে বাচ্চা একদিনও মাছ খায় তার ব্রেন অনেক ভালো হয়। আসসালামু আলাইকুম, সুইটি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি রুই মাছের কোপ্তা। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, 2টা পেটি এবং 2টা পিঠের মাছ। আমি এই মাছগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব সামান্য লবণ দিয়ে। 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিলে মাছগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। সবগুলো মাছ আমি একে একে তুলে নিলাম। নিয়ে এবার মাছগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মাছগুলো কাটা বেছে নেব। পেটের মাছে কাটা বড় বড় হয়, তা বাছতে সুবিধা হয়। এই রেসিপিটা বানাতে খুব সহজ, একদম সহজে বানানো যায়। আমি মাছের কাটাগুলি বেছে নিয়েছি। প্লেটটা ছোট, তাই একটা বাটিতে মাছগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি গোটা 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। আপনি চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। দিয়ে দিব আদা, কাঁচামরিচ থেতো করা 1 চামচ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এটা হচ্ছে চাট মশলা, 1 প্যাকেট চাট মশলা দিয়ে নিলাম। পরিমাণ মতন লবণ। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। আস্তে আস্তে মেশাতে হবে যাতে সবগুলো মশলা একসাথে পারফেক্টলি মিশে যায়। এবার আমি ডো থেকে একটু একটু করে নিয়ে এভাবে হাতের মধ্যে তালুর মধ্যে, আমি 2 হাতের তালুর মধ্যে এভাবে গোল গোল করে নেব। দেখুন একদম গোল করে নিয়েছি। আপনি চাইলে যে কোনো শেপ দিতে পারেন, ত্রিকোণ, গোল, যে কোনো কাবাবের শেপ দিয়ে নিতে পারেন। আমি 2টা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক কীভাবে বলগুলো আপনারা বানিয়ে নেবেন। সবগুলো বল আমি বানিয়ে নিলাম। এখন কতটা সুন্দর হয়েছে, অনেকগুলো হয়েছে বল। এবার আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এগুলো ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার সবগুলো কোপ্তা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজতে হবে, কালারটা যেহেতু সুন্দর আসে, আবার যাতে পুড়ে না যায়। একটু লাল লাল করে ভেজে নেব। সবগুলো কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এবার সবগুলো কোপ্তা আমি একটা চামচের সাহায্যে তুলে নিলাম। দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলো কোপ্তা আমি ভেজে নিলাম। এখন এখানে আমার প্রায় 14টার মতো কোপ্তা হয়েছে। আরেকটা কড়াইতে আমি এবার সরষের তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব সরষের তেলের সাথে। 2টা তেজপাতা, একটা জয়িত্রী, 2টা লং, এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এটা চাইলে পেঁয়াজ বাটা দিয়েও শুধু করতে পারেন, আবার পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন। আমার মনে হয় এটা পেঁয়াজ বাটা দিয়ে করলে বেশি স্বাদ হয়। দিয়ে দিলাম আদা, কাঁচামরিচ থেতো করা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লবণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো মশলা আমি নেড়ে ছেড়ে দিলাম। মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব 1 কাপ পানি দিয়ে। দিয়ে দিলাম টমেটো বাটা। সবগুলো মশলা আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। দেখুন উপরে যখন তেলটা বেশি আসছে তখন আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। 2 কাপ পানি দিয়ে এবার আমি খুন্তির সাহায্যে সবগুলো নেড়ে ছেড়ে দেব। এই কোপ্তাটা খেতে এত টেস্ট যা বলার বাহিরে, আপনি বানিয়ে খেতে পারেন। আর আমি সবগুলো কোপ্তা ঝোলে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। 2 থেকে 3 মিনিট রান্না করলে আমার রুই মাছের কোপ্তা কারি রেডি। দেখুন কোপ্তা কারিটা হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন খুব সুন্দর হয়েছে কালারটা, ঝোলটা একদম মাখো মাখো। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।